দীর্ঘ 1 বছর পর আবার শুরু হলো দুয়ারে ক্যাম্প সরকার। আর এই দুয়ারে ক্যাম্প সরকার হচ্ছে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিনয় বাদল দীনেশ যে হাই স্কুল রয়েছে সেই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। হচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্প। সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভি। আপনাদের সঙ্গে আমি এনএইচ পাবলিক টিভির এডিটর শেখ নাজির হোসেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত এলাকার যে বিনয় বাদল দীনেশ যে হাই স্কুল, সেই বিনয় বাদল দীনেশ হাই স্কুলের একেবারে মাঠে, যে গ্রাউন্ড মাঠে দাঁড়িয়ে রয়েছি। আর ইতিমধ্যেই শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। আর সেই দুয়ারে সরকার ক্যাম্পে দেখতে পাচ্ছেন, আর আমরা জানতে পেরেছি প্রায় 1 বছর পর এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু শুরু হয়েছে। 1 বছর পর কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পটি অনুষ্ঠিত হয়ে চলেছে। আর সেই দুয়ারে সরকারের ক্যাম্পে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা এসেছে। তো কোন কোন বিষয় নিয়ে এসেছে এবং মূলত কোন কোন ফর্ম দেওয়া হচ্ছে, কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে আজকের এই কর্মসূচি অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে, মানুষের কি সমস্যা, তারা ঠিকঠাক মতো দুয়ারে ক্যাম্পে তারা সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, সে সময় সমস্ত বিষয় নিয়ে আমরা বক্তব্য শুনে নেব এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষের বক্তব্য শুনে নেব। আপনারা দেখতে থাকুন। আর এই দুয়ারে যে ক্যাম্প, দুয়ারে সরকার যে ক্যাম্প কর্মসূচি চলছে, আর এই কর্মসূচি ঘিরে একেবারে দেখতে পাচ্ছেন লম্বা লাইন। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যত দূর চোখ যাচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন লম্বা লাইন চলছে, আর যত দূর চোখ যাচ্ছে একেবারে লম্বা লাইন। আর এই দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ কতটা সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের কি আছে বিক্ষোভ রয়েছে, তাদের কি রয়েছে, সেই সমস্ত আমরা জানবো। সরাসরি দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভির পর্দায়। আজকে কি নিয়ে আজকের এই তো আজকে দুয়ারে সরকার বার্ধক্য ভাতার জন্য জমা দিতে এসেছিলাম, 4 বার দিয়েছি, পাইনি। ও 4 বার এর আগে দিয়েছেন, পাইনি না। কি বলছেন? আর ফর্ম লিভেনেবল লোড হয়ে আছে। আজকে ফর্ম দেওয়া হচ্ছে, ফর্মও দিচ্ছে যাদের দরখাস্ত পড়েনি নতুন, আর যাদের লোড হয়ে আছে তাদেরকে ফর্ম দেয়নি। এই হচ্ছে এই অবস্থা। প্রায় 1 বছর পরে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে, তারপরেও মানুষ কতটা সুযোগ সুবিধা পাচ্ছে? পাচ্ছে মানুষ, যারা যা পাচ্ছে কিছু কিছু মানুষ তো অবশ্যই পাচ্ছে। আবার অনেক সবাই লোড হয়ে পড়ে আছে, তাদের কিন্তু হয়নি, টাকা পাস হয়ে আসছেন। কতবার দিয়েছিলেন? 4 বার দিয়েছি। 4 বার। হ্যাঁ, একেবারে। আপনার নাম পরিচয় দেবেন স্যার? আমার নাম জামশেদ আলী খা। বাড়ি মাইনান। আমার স্ত্রীর জন্য জমা দিয়েছিলাম, সালেহার বিবি। পাচ্ছেন না, আমি পাচ্ছি। আচ্ছা, মূলত আমরা বিস্তারিত জানতে পারলাম যে বেশ কয়েকবার দেওয়ার পর কিন্তু স্ত্রীর নামে যে ফর্ম জমা দেওয়া হয়েছিল তা এখন পর্যন্ত কোনো টাকা পাওয়া যায়নি। সেই হিসেবে কিন্তু ফর্ম জমা দিতে এসেছিলেন। হ্যাঁ, আপনার কি অভিযোগ রয়েছে, কি বলবেন? আমার বেকার ভাতার জমা করা হয়েছিল, অনেকবার জমা করেছি। আচ্ছা, জমা করার সত্ত্বেও আমি টাকা পয়সা কিছু পাইনি। যতবার হয়েছে ততবার জমা করেছি। আচ্ছা, আগের ক্ষেপে যে হয়েছিল দুয়ারে সরকার বললো আপনার নাম হয়েছে গেছে, এন্ট্রি হয়ে গেছে, আর জমা করতে পারিনি। আবার জমা আর কোনো নেই, টাকাও নেই, কিছুই নেই। কিসের জন্য ফল্ট হচ্ছে? কিসের জন্য? কতবার জমা করেছে? হ্যাঁ, প্রায় 3 বার। 3 থেকে 3 বার জমা করেছেন, তারপরেও এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি? না। কি বলছেন? বা পঞ্চায়েত প্রধান বা বিডিও এর সাথে কথা বলেছিলেন? না, কথা বলিনি। আমি এইখানেই আসছিলাম, আমি এইখানে আসছিলাম। জমা হলো না, জমা করি না। কেন? আগের ক্ষেপে যে বললো আমাকে যে এরকম এন্ট্রি হয়ে গেছে আর জমা করতে হবে না বলে ফেলে দিল কাগজ, আর করলো না। কোন অফিসারটা? সে অফিসারকে কি করে আমরা চিনবো ওখানে? এর আগে? হ্যাঁ, এর আগে তো সেইখান তো টাকাও নেই, কিছুই নেই। পাচ্ছেন না। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলের জন্য এই কর্মসূচি করেছেন, তারপরেও কেন আপনারা এই এত হ্যারাসমেন্ট হচ্ছেন, কি বলবেন? সেইটাই হচ্ছে কথা। আমরা তাহলে কি এই ঘুরতেই থাকবো? যেখানে পাঠাচ্ছে সেখানেই যাচ্ছি, অমুক জিজ্ঞেস করো, তমুক জিজ্ঞেস করো, এই করেই যাচ্ছি খালি, আর পেরেশানের শেষ নেই। আমাদের তো এমনি। হ্যাঁ, বলুন। এমনি অবস্থা খারাপ নিজের তো। আমার 3 বার দিয়েছেন, তাই তো? হ্যাঁ। তারপরে কোনো পাচ্ছেন না।
আপনার নাম আর বাড়ি বলুন। আমার কাচরা আপনার নাম? শেখ হায়দার আলী। একেবারে আমরা এই যে হায়দার আলী, এনার মুখ থেকে আমরা বক্তব্য শুনলাম। তার একটাই বক্তব্য, আমি 3 বার বার্ধক্য ভাতা জমা করেছি, এখন পর্যন্ত আমি সেই বার্ধক্য ভাতার টাকা পাচ্ছি না। আমি অনেক হ্যারাসমেন্ট হচ্ছি, অনেককে বলেছি, কিন্তু এখন পর্যন্ত এই যে সুরাহা তিনি কিন্তু পাচ্ছেন না। আমরা জানিয়ে দিচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বসাধারণের জন্য এই বার্ধক্য ভাতা চালু করেছেন, যেখানে ধনী দরিদ্র গরিব সকলের জন্য। তারপরেও কেন পাচ্ছে না প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। আমরা বক্তব্য শুনে নেব, বিভিন্ন আধিকারিক রয়েছে, পঞ্চায়েত প্রধান রয়েছে, আমরা সকলের বক্তব্য শুনে নেব এবং তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো যে কি কারণে এত হ্যারাসমেন্ট, কেন তারা পাচ্ছেন না এই বার্ধক্য ভাতার সুবিধা, কেন তারা 3 বার জমা করার পরে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্ত আমরা আপনাদেরকে শোনাবো এবং বক্তব্য শুনে নেব ভিডিও এলাকার জনপ্রতিনিধি যারা, তাদের বক্তব্য শুনে নেব। সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখাবো এনএইচ পাবলিক টিভির পর্দায় আপনাদেরকে দেখাবো আজকের এই লাইভ সম্প্রচারের মাধ্যমে সম্পূর্ণ বক্তব্য। সঙ্গে থাকুন। একেবারে আবার আমরা বক্তব্য শুনে নেব। একজন জনপ্রতিনিধি হিসেবে আমরা পেয়েছি আজকে এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকের এই দুয়ারে সরকার, অর্থাৎ আপনারা জানেন কয়েক বছর থেকে মাননীয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মানুষ যাতে পেরেশানের মধ্যে না থাকে, যাতে এলাকায় তাদের নাম নথিভুক্ত করতে পারে এবং তাদের সম্পূর্ণ বিষয় এই দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করতে পারে, সেই নিয়ে কিন্তু তিনি দুয়ারে সরকার ক্যাম্পটি অনুষ্ঠিত করেছিলেন। আর এই দুয়ারে সরকার ক্যাম্প একটা সাড়া জাগিয়েছে, রাজ্যে সাড়া জাগিয়েছে। তারপরেও বিভিন্নভাবে দুয়ারে সরকার ক্যাম্প চলছিল, কিন্তু 1 বছর পর কিন্তু এই ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিস্তারিত জানবো। দাদা কি বলবেন, আজকের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকের এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আবার ওখানে অনেকে অভিযোগ করছে আমরা 2 থেকে 3 বার করে আমরা ফর্ম জমা দিয়েছি, তারপরেও কিন্তু আমরা এই দুয়ারে সরকারের যে বার্ধক্য ভাতা তা থেকে বঞ্চিত হচ্ছি, কি বলবেন? এটা একবার সত্য কথা। আচ্ছা, মানুষ এত হ্যারাসমেন্ট হচ্ছে, এই হ্যারাসমেন্ট গুলো, এই যে বয়স্ক লোক এই রোদে দাঁড়িয়ে আছে, মানে অবাক হয়ে যাবেন। একটা মানুষকে 4 বার 5 বার ধরে জমা দিয়ে তাকে কোনো এখন পর্যন্ত তার টাকা ঢুকছে না। চেক করলেই যখনই টাকা চেক করা হচ্ছে তার দেখা হচ্ছে অনলাইনে তার লোড করা আছে, অথচ অনলাইনে লোড করা সত্ত্বেও তাহলে সরকার ভাবছে দুয়ারে সরকার করছে, করে তাহলে সেই মানুষকে হ্যারাসমেন্ট করছে কেন? তার যদি এন্ট্রি থাকে নাম, তাহলে তার টাকা প্রাপ্যদার, তার টাকা ছেড়ে দেওয়া দরকার। তাহলে এখন মতো তার টাকা ছাড়া হচ্ছে না, কেন ছাড়া হচ্ছে? সেটা সরকার আধিকারিকরা তারা বলছে ওপর মহলে জানে, আমরা কিছু বলতে পারছি না। কিন্তু এখানে যখন সে বলছে, এবার সেই ব্যক্তিগুলো আবার সেই ব্যক্তিরা এখানে আসছে আবার ফর্ম জমা করতে এসে দেখতে তার এন্ট্রি আছে, এন্ট্রিটাই সমস্ত বেশি লোকের আছে, কিন্তু তারা এখন পর্যন্ত টাকা পাচ্ছে না। দুয়ারে সরকার করা মানুষের যে কোনো অভিযোগ বা মানুষ সুরাহা পায় কাজের সমস্ত সবার জন্য, কিন্তু এটা তার উল্টোটা হয়ে যাচ্ছে প্রতিটা, মানে এমন অবস্থা চলছে, এটা ব্যতিক্রম। মানে কি বলতে গেলে বলবো, এটা একটা ভোটের চমক চলছে। আগামী 26-এ বিধানসভা ভোট, তার জন্য একটা চমক চলছে। 1 বছর পরে চালু হয়েছে। তো আমি চাইবো মানুষের যদি সে কাজ করতে হয় তাহলে কাজ করার মতো কাজ করা হোক, না হলে মানুষকে হ্যারাসমেন্ট করে কোনো লাভ নেই। এই মানুষগুলো হ্যারাসমেন্ট হচ্ছে। অবশ্যই একজন ভদ্রলোক বয়স্ক লোকে তার বক্তব্য শুনছিলাম যে আমি 3 বার বার্ধক্য ভাতার ফর্ম জমা দিয়েছি, তারপরেও কিন্তু আমি এখন পর্যন্ত বার্ধক্য ভাতা এখন পর্যন্ত পাইনি। আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, আমরাই তুলে দেখাবো মানুষের দুঃখ দুর্দশার কথা, মানুষের কথা তুলে দেখাবো একমাত্র এনএইচ পাবলিক টিভির পর্দায়। আপনারা সঙ্গে থাকুন। কি বলবেন? এই তো দেখুন, আমাদের পাশেও লোক আছে, সে বলছে 8 বার জমা দিয়েছি, 8 বার জমা দিয়েছে এখনো পাচ্ছে না। 8 বার যে বয়স্ক লোক জমা করে, ওনার তো একটা সময়ের মূল্য আছে, সেই মূল্যটা কে দিবে বলুন? আজকে এই যে সে দাঁড়িয়ে আছে লাইন ধরে, একটা মানুষ এই রোদের লাইন নিয়ে দাঁড়িয়ে এই ফর্ম জমা দিয়া, এটা কত হ্যারাসমেন্ট হচ্ছে। এই হ্যারাসমেন্টটা না করে আমি বলবো যাতে যাদের এন্ট্রি হয়েছে নামের, তাদের যাতে দ্রুত সাথে টাকাটা পায় তার ব্যবস্থা রাখুন। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শেখ মানোয়ার আলী। ধন্যবাদ।
মানোয়ার আলী এলাকার একজন বিশিষ্ট বা একজন সমাজসেবী, তেনার মুখ থেকে শুনলাম এবং আমরা বিস্তারিত শুনলাম। আমরা কথা বলে নেবো, দিদিভাইয়ের সঙ্গে কথা বলে নেবো, ওনার বক্তব্য শুনে নেবো যে আজকে ওনার মূল কি বক্তব্য, কি বলছেন, তিনি কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন। অর্থাৎ দুয়ারে সরকার আমরা জানি রাজ্যের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প চলছে প্রায় 1 বছর পর। দিদি কি বলবেন, আপনার কি অভাব অভিযোগ রয়েছে বা এই দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কে কি বলবেন? নমস্কার, আমি তৃণমূল সরকারের পক্ষ থেকে আমি তৃণমূল মহিলা সভাপতি ঠাকুরানীচক অঞ্চলের। কিন্তু পঞ্চায়েতের যে প্রধান তিনি মানুষকে ঠিকমতো সুরক্ষা দিচ্ছেন না। এই যে লক্ষ্মী ভান্ডার বলুন, বার্ধক্য ভাতার, বিধবা ভাতা যে চলছে, এই যে ফর্ম নেই, হাউসফুল হয়ে গেছে এবং ফর্ম বলছে দোকান থেকে কিনে নিয়ে এসে তোমরা ফিল আপ করে জমা দাও। এগুলো তাহলে সরকার কি সুরক্ষা দিচ্ছে? এই সরকার থেকে কি মানুষ পেতে চাইছে? কি কারণে ফর্ম পাওয়া যাচ্ছে না এখানে? বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ। কে বিক্রি করছে? পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েতের প্রধান বিক্রি করছে? হ্যাঁ, একদম একদম পঞ্চায়েতের প্রধান বিক্রি করছে একদম। আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে যে প্রমাণ? আমি একটু আগে হচ্ছে যে ফর্ম তুলতে গেছিলাম ফিল আপ করবো বলে, বলছে ফর্ম নেই, দোকানে গিয়ে কিনে নিয়ে আসুন। এখানে ফর্ম বিক্রি হয়ে যাচ্ছে মানে তো সাধারণ মানুষ অনেক ফিরে যাবে। মানুষ ফিরে যাচ্ছে আমাকে বলছে। সেই জন্য আমি গেছিলাম ফর্ম তুলতে। দাদাকে বললাম যে যিনি ফর্ম কালেকশনে রয়েছে তিনিকে বললাম, তিনি বললেন যে ফর্ম নেই, কিনে নিয়ে আসুন দোকান থেকে। নিয়ে এসে প্রধান ফর্ম বিক্রি করে দিচ্ছেন, এমনই অভিযোগ? এরকমই অভিযোগ। ফর্ম বিক্রি করছে, নাহলে ফর্ম পাওয়া যাচ্ছে না। কার মারফত বিক্রি করে? তাহলে দোকানে কেন ফর্মটা বিক্রি হচ্ছে, এইখানে কেন পাওয়া যাচ্ছে না? মূলত সেটা বুঝাতে হবে সাধারণ মানুষকে। তো সাধারণ মানুষ এসেছে না, যেখানে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত করেছে, সেই জায়গায় সাধারণ মানুষ সুযোগ সুবিধা পাবে, সেই জায়গায় আপনি তো গুরুতর অভিযোগ করছেন। একেবারে যেখানে আমরা জানতে পারছি একেবারে গুরুতর অভিযোগ, যেখানে বলছেন যে প্রধান নাকি ফর্ম বিক্রি করে দিচ্ছে, তার জন্য সাধারণ মানুষ তারা ফর্ম পাচ্ছে না, এমনই অভিযোগ করছেন। সাধারণ মানুষ দুয়ারে সরকারে এসেছে, সরকারের মাধ্যমে তারা কিছু পেতে চাইছে, সরকার তাদেরকে দিতে চাইছে, দিদি দিতে চাইছে। কিন্তু পঞ্চায়েতের যে বিজেপির প্রধান সে কোনো কিছুই আমল দিচ্ছে না। কেন এটা হচ্ছে? কিসের জন্য? এখানে রাজ্য সরকার যেখানে রাজ্য সরকার যেখানে মানুষের সুবিধার্থে এই ক্যাম্প করছে, সেখানে আপনি অভিযোগ করছেন যে দাদা ওই দাদারা যে চিৎকার করছে ওখান থেকে, বলছি ওই দাদারা যে চিৎকার করছে ওইখান থেকে ফর্ম এনে দেখা তো ওইখানে সাধারণ মানুষগুলোকে শুনুন, বলছি এখানে চিৎকার চেঁচামেচি না করে মানুষ যে ফর্ম গুলো পাচ্ছে না সেইগুলো কালেক্ট করে দিতে বলুন ওনাদেরকে। কিসের জন্য এটা আছে? বিজেপি পঞ্চায়েত বলছি ওরা যে চিৎকার করছে, বলছে ফর্ম হচ্ছে যে আমরা মিথ্যে অপবাদ দিচ্ছি না, বলছে মিথ্যে অপবাদ দিচ্ছি। যদি মিথ্যে অপবাদ আমরা দিচ্ছি তাহলে ফর্ম গুলো কালেক্ট করে দিতে বলুন ওনাদেরকে। সাধারণ মানুষকে ফর্ম গুলো দিতে বলুন। আমার নাম দীপা ভট্টাচার্য, ঠাকুরানীচক অঞ্চলের তৃণমূল নেত্রী। ধন্যবাদ। প্রধান নাই, আমি বলছি প্রধানের নামে গুরুতর অভিযোগ। আমি বলছি প্রধান এখানে নাই। পঞ্চায়েত হচ্ছে একটা প্রধান, পঞ্চায়েত হচ্ছে একটা সামান্য পঞ্চায়েত, এটা হচ্ছে বিজেপির পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতি হচ্ছে আপনার টিএমসি, জেলা পরিষদ টিএমসি। তাহলে তারাই তো ফর্মটা বানাচ্ছে এখানে পঞ্চায়েতে। তাহলে আজ পর্যন্ত তারা জানেনি কেন ফর্মটা শেষ হয়ে গেছে? উনি যে বলতে আসছেন, উনি মনে হচ্ছে বিধানসভার টিকিট পাবে, উনি এখানে দালালি করতে আসছে। কোন ফর্ম বিক্রি হয়নি এখানে। মানুষকে এখানে আমাদের এখানে সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করুন, কারোর কোন অভিযোগ আছে? কোন মানুষ যদি বলে দেয় যে প্রধান এখানে ফর্মটা বিক্রি করেছে, তার জন্য আপনারা যেটা বলবেন আমরা
সাজা মেনে নেবো। উনি তো একজন জনপ্রতিনিধি। উনি মিথ, ওই জনপ্রতি ওরা ভারতবাজি প্রতিনিধি হচ্ছে। উনাদের হচ্ছে সেই জব কার্ডের টাকা তুলে খাওয়া অভ্যাস হয়ে গেছে, নিজেরা খেয়ে অভ্যাস হয়ে গেছে, অপরকে বলছে আমরা জব কার্ডের টাকা, অপরকে বলছে আমরা চুরি করে খাচ্ছি। আদৌ ওনাদের কথা বাধ্য নয়, উনারা বলবেন যত লোক জমে আছে আপনারা জিজ্ঞেস করুন। আপনাদের পঞ্চায়েতের আন্ডারে হচ্ছে যেহেতু ফর্ম কেন পাচ্ছে না মানুষ? পঞ্চায়েত ফর্ম পাচ্ছে, অবশ্যই ফর্ম পাচ্ছে। আপনি যেখানে 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 ফর্ম দিচ্ছে ওখানে যান। এখানে কি বলছে, ফর্মটা কি বলতে যাচ্ছে, জিনার নামে লক্ষ্মী ভান্ডার হবে, জিনার নামে লক্ষ্মী ভান্ডার হবে, সেই ব্যক্তিটাকে চাই। জিনার নামে লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার যার নামে হচ্ছে তাকে নিজেকে এখানে থাকতে হবে, থাকলে তবে সে ফর্মটা তাকে দেওয়া হবে। ওনারা বলছে নাহলে ফর্ম দেওয়া হবে নি। আমি একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিতে বলে বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিচ্ছি বলে ফর্ম দিয়ে দিবে, ওনারা ফর্ম দিবে না, ওনারা ওখানে ফর্ম দিবে না। এইটা ফর্ম দিবে লক্ষ্মী ভান্ডার, যে লক্ষ্মী ভান্ডার যে করতে যে মহিলা আছে সে মহিলাকে নিজেকে আসতে হবে, ওনাকে প্রমাণ করে দেখাতে হবে এখানে ফর্ম করে বিক্রি হচ্ছে একটা ফর্ম, এখানে ভিডিও আসছে। প্রধান সাহেবের সঙ্গে আমরা কথা বলবো, যেহেতু তার নামে গুরুতর অভিযোগ করছে, ডাইরেক্ট অভিযোগ করছে, একজন আম পাবলিক নয়, যেখানে একজন জনপ্রতিনিধি তিনি অভিযোগ করছেন, সেখানে আমরা প্রধানের সঙ্গে কথা বলবো কেন এই ধরনের অভিযোগ আসছে আপনার নামে? আমার তো মনে হয় উনি সেটিং করে পিছন থেকে ফর্মগুলো তুলে নিয়ে উনি হয়তো বিক্রি করছে, আমি মনে হয় দেখেছি উনি ফর্মটা তুলে নিয়ে গেছে, বাদ দিক দিয়ে নিয়ে বিক্রি করে খাচ্ছে। ওনাদের বিক্রি করা অভ্যাস, ওনার বিক্রি করে খাচ্ছে, ওনার প্রধানের নামে চাপ পাচ্ছে। ওনারাই ফর্ম গুলোকে পিছন থেকে তুলে নিয়ে চলে গেছে, নিয়ে যে বলছে এখন ফর্ম গুলো বিক্রি করছে প্রধান। এখন যে অবস্থা, ওটা পঞ্চায়েত মেম্বার বলে আমার মনে হয় না, উনি এমন একটা কথা বলে যেখানে যেখানে পঞ্চায়েতের একটা মেম্বার 12টা 13টা পঞ্চায়েত চলছে, প্রত্যেকটা মানুষ আজকে ফর্ম দিয়ে টাকা পয়সা পাচ্ছে না। আপনারা ভাবুন, আমার নাম হচ্ছে শেখ মানোয়ার আলী, জেলার মেম্বার। একেবারে ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম একেবারে যিনি পঞ্চায়েত প্রধান, তেনার নামে গুরুতর অভিযোগ করছিলেন একই পঞ্চায়েতের একজন তৃণমূলের যে মেম্বার, তিনি বলছেন যে ফর্ম পাওয়া যাচ্ছে না, ফর্ম নাকি বিক্রি হয়ে যাচ্ছে, এমনই গুরুতর অভিযোগ করছেন। আমরা একেবারে আমরা বিস্তারিত শুনবো, সাধারণ মানুষের মুখ থেকেও শুনবো যে কেন ফর্ম পাওয়া যাচ্ছে না, কিসের জন্য পাওয়া যাচ্ছে না, কেন এই ধরনের অভিযোগ। আমরা পঞ্চায়েত প্রধানের সঙ্গেও আমরা কথা বলবো, আমরা বিডিওর সঙ্গে কথা বলবো, আমরা আধিকারিকের সঙ্গে কথা বলবো, আপনাদেরকে জানাবো কেন এই ধরনের অভিযোগ, কিসের জন্য এই অভিযোগ। হ্যাঁ, কি বলবেন? হ্যালো, আমি একজন বয়স্ক নাগরিক, 8 বার বার্ধক্য ভাতা জমা দিয়েছি, আজ পর্যন্ত তার কোনো কিছু উল্লেখ নেই। নাম আছে আমাদের লিস্টে, গতবারে পঞ্চায়েতে যে দুয়ারে সরকার হলো তাতে বলা হয়েছে শুনুন যে আমাকে আর দরখাস্ত দিতে হবে, যেহেতু আপনার নাম লিস্টে আছে। অথচ যারা সেবার দুয়ারে সরকারের নাম জমা দিয়েছিল, বার্ধক্য ভাতার নাম থাকা সত্ত্বেও তাদের টাকা পেয়ে গেছে। আমি 8 বার 9 বার আমি নিজে জমা দিয়েছি, আজ বলতে নেই। আজও তো বলছে যে লিস্টে নাম আছে, অথচ টাকা ঢুকেনি, লিস্টে নাম আছে, দরখাস্ত নিচ্ছে নি। কি করবো আমরা? দরখাস্ত জমা নিচ্ছে নি, দরখাস্ত জমা নিচ্ছে। এই আধার কার্ড দেখেই বলছে না, দেয়নি তো, বলছে আমরা লিস্টে নাম আছে, দরখাস্ত জমা দিতে হবে নি। অথচ 8 বার দেওয়ার পরে টাকা পাচ্ছেন না, তারপরেও দরখাস্ত দিবেন, এর গ্যারান্টি কে দেবে? আমি সেটাই না, উনি বলছেন আপনার লিস্টে নাম আছে, দরখাস্ত দিতে হবে নি, টাকা পাচ্ছি না কেন? আর সেটাই তো বলছি, ভিডিও জিজ্ঞাসা করবেন, জবাবটা কে দিবে? আজকেও দেখুন আধার কার্ড চেক করে দরখাস্ত চেক করতে বলুন, আজকেও বলছি, বললে দরখাস্ত দিতে হবে, লিস্টে নাম আছে। অথচ দুয়ারে সরকার, লাস্ট দুয়ারে সরকার, এখানে যারা দরখাস্ত জমা দিয়েছিল তারা টাকা পেয়ে গেল কদিন আগে। অথচ আমাদের ওই লিস্টের নাম আছে, এই করে কাল ভানা করছে। পঞ্চায়েতের সেদিনে শুনুন, পঞ্চায়েতের নামও আছে, সেদিনে বলছে, দেখুন বলছে আপনার 8 বার 9 বার জমা দিয়েছে আমি নিজে। আমি আপনার নাম? নিত্যানন্দ জানা, বাড়ি ঠাকুরের চক। এই আধার কার্ডের দরকার, দেখুন। একেবারে দেখতে পাচ্ছেন একের পর এক অভিযোগ জানাচ্ছি আপনাদেরকে। 8 বার জমা দিয়েছে দুয়ারে সরকারে, তিনি এখন পর্যন্ত বার্ধক্য ভাতা পায়নি। কিন্তু 8 বার রাজ্য সরকার যেখানে সবার জন্য বার্ধক্য ভাতা করেছেন, 8 বার অর্থাৎ 8 মাস, 8 বার 96 মাসের যে টাকা,
কে দেবে এই সমস্ত মানুষকে টাকা কে দেবে, যেখানে রাজ্য সরকারের টাকা সকলের প্রাপ্য, সেই ক্ষেত্রে তিনি 8 বার জমা করেছেন, এখন পর্যন্ত টাকা পাননি, এমনই অভিযোগ করছেন। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে শোনাচ্ছি। কতবার জমা দিয়েছেন? 10 বার। আমার বয়স এখানে এই সাউন্ড শোনা বলতে একেবারে দেখতে পাচ্ছেন, আমরা জানতে পেরেছি যে বিষয়ের উপর একেবারে তিনি প্রধানের নামে, অর্থাৎ ঠাকুরঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে তিনি গুরুতর অভিযোগ করেছেন যে ফর্ম নাকি বিক্রি করে দিচ্ছেন, বিক্রি করে টাকা তুলে নিয়েছে। এমনই অভিযোগের ভিত্তিতে দেখতে পাচ্ছেন একেবারে একটা অশান্তির সৃষ্টি হয়েছে। একেবারে দেখতে পাচ্ছি এখানে প্রশাসন, অর্থাৎ খানাকুল থানার প্রশাসন তিনি উপস্থিত রয়েছেন। তিনি কিন্তু বিষয়টা দেখছেন সম্পূর্ণ। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একেবারে চিত্রটা দেখাতে বলবো, একেবারে সম্পূর্ণ চিত্র দেখাতে বলবো। এই মুহূর্তে আমরাই দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যেখানে গুরুতর অভিযোগ নিয়ে কিন্তু একটা আমরা বক্তব্য শুনে নেবো, যেখানে যে বিষয় নিয়ে একেবারে দেখতে পাচ্ছেন একটা হট্টগোলের সৃষ্টি হয়েছে, যেখানে প্রশাসন তিনি কিন্তু এখানে আছেন, সেখানে কিন্তু তিনি গুরুতর অভিযোগ করেছেন যে ঠাকুরঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি নাকি ফর্ম বিক্রি করে দিচ্ছেন এই দুয়ারে সরকারের। এই অভিযোগের ভিত্তিতে দেখতে পাচ্ছেন সেই যে যিনি অভিযোগ করেছেন তার উপর কিন্তু চড়াও হচ্ছেন বিভিন্ন বিজেপির কর্মী সমর্থকরা, তারা কিন্তু চড়াও হচ্ছে, তাদেরকে বলছে যে প্রমাণ করে দেখাতে হবে। তিনি বলছেন যে আমার কাছে প্রমাণ রয়েছে, এমনই তিনি অভিযোগ করছেন। একেবারে আমরা প্রধানের সঙ্গে কথা বলবো, এই মুহূর্তে আমরা প্রধানকে পাচ্ছি না, আমরা কথা বলবো এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। বলুন। আমি 10 বার জমা দিয়েছি। আমার 91 বছর বয়স। 10 বার জমা হয়ে গেছে। আমাকে বার্ধক্য ভাতা দেয়নি। আচ্ছা, কি করবো বলুন? বন্ধ হবে না আমার। আমি 8 বার 9 বার জমা দিয়েছি। জমা নেননি, বললো নাম আছে, বলবো পরের বারে জমা দেয়নি, বলছে নাম আছে, টাকা পাইনি। টাকা পাননি? না, টাকা আমাকে দেয়নি। আজকে কি ফর্ম দিয়েছে? হ্যাঁ, আজকে ফর্ম দিয়েছে। আজকে আশা করছেন আবার পাবেন বলে আশা করছেন? না, আশা কি করে করবো? 10 বার হয়ে গেল। 10 বার হয়ে গেল। যদি হয় ওই জন্য এসেছি, যদি হয়। একেবারে আমরা বক্তব্য শুনে নিলাম যে এই যে বয়স্ক ভদ্র মহিলা, কই ভিডিওর সঙ্গে কথা বলবো, আসো, ওইটা তো ভিডিও। স্যার একটু কথা বলবো স্যার। স্যার এই মুহূর্তে আমরা এখানে রয়েছি, এখানে যেখানে দেখতে পাচ্ছি যে একজন বলছে 8 বার করে ফর্ম জমা করেছি, টাকা পাচ্ছি না, বা এখন যেই ক্ষেত্রে দুয়ারে সরকার, রাজ্য সরকার যেখানে এই এত টাকা খরচা করে এই দুয়ারে সরকার ক্যাম্প তৈরি করছে, সেখানে ফর্ম পাচ্ছে না, এমনই অভিযোগ করছে। স্যার কি এরকম কোনো ব্যাপার নেই, ফর্ম সব পাচ্ছে, সমস্ত ফর্ম পাচ্ছে। অনেকে অভিযোগ করছে স্যার পাচ্ছি না। অভিযোগ করছে কাউন্টার খোলা হয়েছে, দেখুন পাশে কাউন্টার খোলা হয়েছে, ফর্ম থেকে দেওয়া হবে। স্যার 8 বার থেকে 10 বার করে জমা এরকম হয়নি, আমাদের রিপোর্টিং নেই, আমাদের কোনো রিপোর্টিং নেই। আমার সামনে অন ক্যামেরা বলছে স্যার। অন ক্যামেরা আমাদের বলেনি, আমি আমাদের আসুক বলুক, আমি দেখে নিচ্ছি বাকিটা। আচ্ছা, একেবারে স্যারের সঙ্গে কথা বললাম, যিনি জয়েন্ট ভিডিও সাহেব, তেনার সঙ্গে কথা বললাম যে এই রকম অভিযোগ ভিত্তিহীন বলে তিনি সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন, যে সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। জয়েন্ট ভিডিওর সঙ্গে কথা বললাম যে এই ধরনের হয় না, প্রমোচ পাওয়া যাচ্ছে, সমস্ত সবই পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তেনারা বলছেন যে 8 বার থেকে 10 বার করে আমরা জমা দেওয়ার পরেও তারা কিন্তু টাকা পাচ্ছি না। কিন্তু বিডিও সাহেব বলছেন যে বিডিও সাহেবের কাছে বলছেন যে নাম রয়েছে, এই ধরনের কোনো অভিযোগ নেই আমাদের কাছে, এমনই তিনি বলছেন। জয়েন্ট ভিডিওর সঙ্গে আমরা কথা বললাম, একবারে
সরাসরি আপনারা দেখুন, আর এলাকার মানুষের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো, আপনাদেরকে আমরাই দেখাবো, সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখাবো, আর সম্পূর্ণ চিত্র দেখাবো। একেবারে কোনো কাটছাট করা নাই, ডাইরেক্ট মানুষের বক্তব্য নেবো, মানুষের বক্তব্য তুলে ধরবো, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবো। কেবলমাত্র এনএইচ পাবলিক টিভি আপনাদের সাথে, আপনাদের পাশে রয়েছে। এই মুহূর্তে যে অভিযোগ রয়েছে, সে অভিযোগের পক্ষ দুপক্ষ সবারই বক্তব্য নেবো এবং সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরবো। এই দুয়ারে ক্যাম্প সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকুন এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলবো। একেবারে বিস্তারিত আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন আধিকারিক তাদের সঙ্গে আমরা কথা বলবো। দিতে বারণ করছে, অথচ টাকা এসছে। যারা লাস্টের দিকে তারা টাকা পেয়ে গেল। ওইদিকে দেখাতে একেবারে ক্যাম্প চলছে, একেবারে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই ক্যাম্প চলছে। একেবারে বিভিন্ন ধরনের কিন্তু এখানে কর্মসূচি চলছে এই দুয়ারে সরকার ক্যাম্পে। ক্যামেরা পার্সনকে সম্পূর্ণ চিত্র দেখাতে বলবো এবং এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কি পরিস্থিতি চলছে আপনারা সাথে থাকুন। আমরা ভিডিও সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের আমরা বক্তব্য নিচ্ছি, আমরা একের পর এক বক্তব্য নিয়ে নেবো। আপনার কি নিয়ে এসেছেন? আমরা স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য এসেছি। হয়েছে, কাজ হয়েছে? আমাদের এখনো হয়নি, বলছে আমার শাশুড়ির আছে, তার সাথে অ্যাড হতে হবে। ফর্ম পেয়েছেন? পাননি এখনো? না, জমা হয়নি। কি করছেন, আশা করছেন হবে? আমার শাশুড়ি মায়ের আছে, বড়দার সাথে, তার সাথে অ্যাড করা যাবে বলছে। আপনার বাড়ির নাম? আমার বাড়ি তো ঠাকুরানী চক পশ্চিম। একেবারে আমরা বিস্তারিত শুনবো এবং আমরা বিভিন্ন জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। আর একেবারে ডাইরেক্ট যে সমস্ত দেখাবো সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, চারিদিকের শ্যুটটা একটু দেখাতে বলবো। ভালো করে দেখো, কেটে না যায়, গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে আজকে। ভিড়গুলো দেখাও। আমরা বিভিন্ন ক্যাম্পে যাব এবং কথা বলবো, ক্যামেরা পার্সনকে আসতে বলবো, কথা বলবো এবং আমরা যাব, দেখাবো বিভিন্ন কি কি বিষয়ের উপরে আজকের এই কর্মসূচি চলছে, সেই সমস্ত আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। বক্তব্য আজকে দুয়ারে সরকার ক্যাম্প চলছে ঠাকুরচক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, কিন্তু আমরা এই কিছুক্ষণ আগে আমরা বক্তব্য শুনছিলাম প্রধান যে ঠাকুরচক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তেনার নামে গুরুতর একজন ভদ্র মহিলা অভিযোগ করছেন বা জনপ্রতিনিধি সম্ভবত বললেন, তো অভিযোগ করছেন যে ফর্ম পাওয়া যাচ্ছে না, এখানে ফর্ম নাকি বিক্রি হয়ে যাচ্ছে, কি বলবেন? না, ফর্ম বিক্রি হয়নি, ফর্ম অ্যাভেলেবেলই আছে। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই যে দুয়ারে সরকার, এখানে তো বহু মানুষের ভিড়, হয়তো যতটা ফর্ম আনা হয় তার থেকে হয়তো কিছুটা বেশি লাগে, সেক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হয়। নিশ্চিতভাবে ফর্ম এসে হাজির হয়ে যাবে। কারোর যে তাড়াহুড়ো থাকে সে হয়তো ভুল রটাচ্ছে, সরকারের নামে কালিমালিপ্ত করছে, তাছাড়া কিছু নয়। আপনাদেরই তো একজন তৃণমূলেরই একজন, হয়তো তার জানা নেই, সে কারণে সে হয়তো বলেছে, কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে। নিশ্চিতভাবে ফর্মটা শেষ হয়ে গেছে,
নিশ্চিতভাবে আবারও আসছে ফর্ম। দাদা আর একটা বিষয় জানতে পারছি, আমরা বেশ কয়েকজনের মুখে অভিযোগ পেলাম যে আমরা 6 থেকে 8 বার করে জমা দেওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত আমরা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছি না, যেখানে সরকার সর্বসাধারণের জন্য এই কর্মসূচি করছেন। সেই ক্ষেত্রে কেন পাচ্ছে না, কেন এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ? ওটা অ্যাকচুয়াল দেখতে হবে, ওটা যেহেতু রাজ্য সরকার তো সকলকেই দিচ্ছে, এবারে অনেক ক্ষেত্রে কি হয় ডকুমেন্টসের ভুল থাকে, আধার কার্ড এবং ভোটার কার্ডের বয়সের ব্যবধান থাকে, সেক্ষেত্রে অনেক সময় বাতিল হয়। এবং যেগুলো যা জমা করেছে নিশ্চিতভাবে পাবে, আস্তে আস্তে সকলকেই দেওয়া হবে। তবে পাবে দাদা, একজন ভদ্র লোক কথা বললাম, প্রায় 91 বছর বয়স, সে বলছে আমি 10 বার জমা করেছি এখন পর্যন্ত পাচ্ছি না। সে তো আর কবে পাবে বলে আশা করতে পারবে বলে মনে করছে? তার হয়তো যে কোনো ডকুমেন্টসের ভুল আছে সেই জন্যই পাচ্ছে না, নিশ্চিতভাবে পাবে। এবং এটা নিশ্চিতভাবে বিডিওর সঙ্গে আলোচনা হয়েছে, পঞ্চায়েতেও মিটিং হয়েছে, নিশ্চিতভাবে তারা পাবে। ঠিক আছে, তারা জমা করুক, অবশ্যই পাবে। আপনার নাম? শেখ নাজিমউদ্দিন, পঞ্চায়েত সমিতির মেম্বার। কি বলছেন কাকু? আমি বলছি যে যেই থেকে দুয়ারে সরকার হচ্ছে, আচ্ছা, সেই থেকে মানে বলে হয়ে গেছে টাকা পাচ্ছেন না পাননি এখন না পর্যন্ত? না, যখন থেকে আমরা প্রথম থেকে দিচ্ছি, আচ্ছা আমি এক জায়গায় নয় এই জায়গায় দিয়েছি, কাজেরায় দিয়েছি, আচ্ছা আর হচ্ছে 1200 হাই স্কুল সেখানেও দিয়েছি, কিন্তু হচ্ছে না। পাচ্ছে না? না। না, আমরা এই জয়েন্ট ভিডিও সাহেবের সঙ্গে কথা বললাম যে না সকলে পাচ্ছে, এগুলো ভিত্তিহীন পুরো বাজে কথা। একবারে বাজে, একবারে বাজে। পাইনে? না পাননি? না, কবার জমা করেছেন? চিন্তা করে না, প্রথম তৃণমূল এসছে তাহলে সে ততবারই দেওয়া হয়েছে, আজকেও এসেছি, এখন পর্যন্ত পাননি? না। বলছে নাম বাড়ি? এই যে বাড়ি ঠাকুরানী চক। ঠিক আছে, হ্যাঁ, একেবারে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে সম্পূর্ণ দেখাচ্ছি। দেখুন এখানে যে যখন থেকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে তারপর থেকে আমি অনবরত যখনই হচ্ছে সেই সময়তেই আমি সেইভাবে জমা করে যাচ্ছি, ফর্ম জমা করে যাচ্ছি। এখন পর্যন্ত সরকারিভাবে কোনো উনি বার্ধক্য ভাতার সুবিধা পাননি। কেন পাচ্ছে না, কে জবাব দিবে? যেখানে রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই সমস্ত ক্যাম্প তৈরি করছে, সেখানে কেন বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ? যেখানে রাজ্য সরকার সকলের জন্য এই টাকা বরাদ্দ করেছে, কি ধনী কি গরিব, একটা দুয়ারে সরকার রাজ্যের মধ্যে একটা খ্যাতনামা নাম অর্জন করেছে, সেই ক্ষেত্রে কেন বঞ্চিত হবে এই সমস্ত মানুষ? এই সমস্ত বয়স্ক নাগরিক তারা কেন বঞ্চিত হবে বার্ধক্য ভাতা থেকে? সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই সমস্ত মানুষদের খোঁজ খবর নিয়ে যাতে অতি দ্রুত সম্ভব এই দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত হয় এবং টাকা থেকে বঞ্চিত না হয়ে যায়, সেই দিকে নজর রাখবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা এই যে কথা, আমার বার্তা হয়তো নবান্ন পর্যন্ত পৌঁছবে, আপনারা শেয়ার করবেন, হয়তো এই বার্তা নবান্ন পর্যন্ত পৌঁছলে নিশ্চয় এই সমস্ত ব্যক্তিরা একদিন সুরাহা পাবে। আমরা কথা বলবো পরের পর। দেখতে পাচ্ছেন একের পর অভিযোগ, একের পর এক অভিযোগ, একেবারে অভিযোগের পর অভিযোগ আসছে। কি বলবেন? স্যার, আমি এক সাধারণ চাষি, আমি 4 বার বার্ধক্য ভাতা জমা দিয়েছি, আমি একবারও টুকুন পাইনি। আর জমা যে দিয়েছি তার পঞ্চায়েতে গেছিলাম 1 সপ্তাহ আগে, ওখানে চেক করে বললেন যে তোমার এখনো জমা হয়নি। ওই জন্যে আজকে আবার আমি দুয়ারে সরকারে আমার বার্ধক্য ভাতা জমা দিতে যাচ্ছি, এন্ট্রি হয়নি। তো আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আমার এই বার্ধক্য ভাতা বা আমাদের গ্রামবাসীদের যত গরিব দুঃখী বার্ধক্য ভাতা আছেন সবাইকে অন্তত সুব্যবস্থা করে দেন, এইটুকুই আমার অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম বাড়ি? এই পশ্চিম ঠাকুরানী চক, এইখানেই বকুলচন্দ্র সামন্ত আমার নাম। আমি এক সাধারণ চাষি, এইখানেই বাস করি। একেবারে অসাধারণ বক্তব্যের মাধ্যমে তিনি তার বক্তব্য বললেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেন যে হ্যারাসমেন্ট না করে অবিলম্বে
এই সমস্ত মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয়, অবিলম্বে এই বার্ধক্য ভাতার আওতায় যাতে আসে এবং উপকৃত হয়। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী সর্বসাধারণের জন্য কিন্তু এই ক্যাম্প চালু করেছে, যাতে এই ক্যাম্প থেকে, এই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত না হয়ে যাই, তার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি বিনীত আর্জি জানালেন। হ্যাঁ, সঙ্গে থাকবো, আমরা আরো বক্তব্য শুনে নেবো এবং বিভিন্ন জনপ্রতিনিধির বক্তব্য শুনে নেবো। আমরা একজন জনপ্রতিনিধিকে পেয়েছি, দাদা কি বলবেন? একেবারে দাদা, এই কিছুক্ষণ আগে এখানে একটা মূলত সামান্য একটু হট্টগোলের সৃষ্টি হয়েছিল, যেখানে সাধারণ মানুষ বলছে আমরা ফর্ম পাচ্ছি না। সেই ক্ষেত্রে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত প্রধান, যিনি, তিনার নামে গুরুতর অভিযোগ করছে যে ফর্ম নাকি বিক্রি হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে, এমনই অভিযোগ করছিলেন। সেই নিয়ে কিন্তু একটা হট্টগোলের সৃষ্টি হয়েছিল। কি বলবেন, কেন ফর্ম পাচ্ছে না? আর একজন 8 থেকে 10 বার, কেউ বলছে 8 বার, কেউ বলছে 10 বার, কেউ বলছে আবার প্রথম থেকে যখন এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় তখন থেকে ফর্ম জমা করে টাকা থেকে বঞ্চিত। কি বলবেন? দেখুন, এই বছরে 2025 সালে কয়েকদিন থেকেই সারা পশ্চিম বাংলা জুড়ে দুয়ারে সরকার চলছে। আমাদের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের আজকে এই তোমার হচ্ছে বিনয় বাদল দিনের স্কুলে মাঠেতে দুয়ারে সরকার ক্যাম্প চলছে। আপনারা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ আসছে, যার যা সমস্যা আছে তারা সেই মতনভাবে ফর্ম তুলে দুয়ারে সরকারে জমা করছে। আপনি বললেন একজন 8 বার 10 বার ফর্ম জমা দিচ্ছে, অথচ তাদের কাজ হচ্ছে না। তো আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার সংসদে এমন কোনো ব্যক্তি নেই যে 8 বার 10 বার সে ফর্ম নিয়ে দুয়ারে সরকারে জমা দিয়েছে, তাতে তার লক্ষ্মী ভাণ্ডার হোক আর যাই হোক, তার যদি কোনো সমস্যা না থাকে, তার যদি উপযুক্ত বয়স হয়ে যায়, লক্ষ্মী ভাণ্ডারে যেটা তোমার হচ্ছে 25 বছর হতে হবে, আর তার যদি ডকুমেন্টসের কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু সে সেই তোমার হচ্ছে পরিষেবা থেকে বঞ্চিত হবে না। এটা বঞ্চিত হওয়ার কথাও নয়। যদি কোনো এরকম সমস্যা আপনাদের মাধ্যমে কেউ এসে থাকে আমাদের গ্রাম থেকে, তাহলে আমি বলবো আমার সাথে একটু যোগাযোগ করতে বলবেন। যদি এরকম কোনো সমস্যা তার হয়, আমি চেষ্টা করব আমাদের সরকারের পক্ষ থেকে সেই সমস্যার সমাধান করার জন্য। আমার নাম মোজাফফর মন্ডল, আমি ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। একেবারে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মোজাফফর মন্ডলের সঙ্গে কথা বললাম। আমরা একের পর এক জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলছি, একের পর এক সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তাদের অভাব অভিযোগের কথা শোনাচ্ছি। আমরা কথা বলে নেবো, একেবারে কিছুক্ষণের মধ্যেই কথা বলে নেব। আমরা আমাদের এক্স প্রধান রয়েছেন, তেনার সঙ্গেও কথা বলবো, এবং রয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধি। আমরা যেমন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, আমরা জয়েন্ট বিডিওর সঙ্গেও কথা বলেছি, এবং আমরা একের পর এক জনপ্রতিনিধির সঙ্গে কথা বলবো, তাদের বক্তব্য শুনে নেব, তারা কি বলছেন, তারা কতটা বঞ্চিত, তারা কতটা উপকৃত হয়েছে, এবং এই দুয়ারে সরকার কতটা যুক্তিযোগ্য ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলে নেব, এবং বিভিন্ন জনপ্রতিনিধির সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি। বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ আসছে, সেই অভিযোগের বিষয় নিয়েও আমরা তুলে ধরবো, আপনাদেরকে ডাইরেক্ট তুলে ধরবো, যাতে কোনো এডিট করা ফটো নয়, যাতে কোনো এডিট করা ভিডিও নয়, ডাইরেক্ট মানুষ কি বলছে, সাধারণ মানুষ কি বলছে, জনপ্রতিনিধি কি বলছে, এবং বিভিন্ন আধিকারিক তারা কি বলছে, সেই সমস্ত আমরা আপনাদেরকে শোনাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন NH পাবলিক টিভি। আর তার সাথে সাথে NH পাবলিক টিভির যারা ফলোয়ার্স রয়েছেন, সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন। কি বলবেন দাদা, এই কিছুক্ষণ আগে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, যেখানে একটা গুরুতর অভিযোগ আসছিল যে পঞ্চায়েত প্রধান নাকি ফর্ম বিক্রি করে দিচ্ছে, এমন অভিযোগ করছেন আপনাদেরই একজন জনপ্রতিনিধি। তিনি অভিযোগ করছেন ফর্ম পাওয়া যাচ্ছে না, ফর্ম বিক্রি করে দিচ্ছেন, এমন অভিযোগ। কি বলবেন? দেখুন, ফর্ম বিক্রি করছে আমরা এখনো পর্যন্ত দেখিনি, তবে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা আমি, প্রশাসন আছে এখানে, তদন্তের বিষয়, ওটা প্রশাসনকে বলবো যে তদন্ত করে দেখতে। কেন পাচ্ছে না ফর্ম? তাহলে পাচ্ছে না কেন? ফর্ম পাচ্ছে না, হয়তো মানুষ দেখুন, হয়তো 1000 জনের আইটেম বা 20 জনের আইটেম রেখেছিল, সেই জায়গায় বেশি সংখ্যক মানুষ এসেছে, তাই ফর্ম পাচ্ছে না, আবার আনিয়ে পুনরায় সবাইকে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, প্রতিটা পঞ্চায়েতকে বলেছে এবং প্রতি বিডিও সাহেবকে বলেছে যে ক্যাম্প থেকে যত সমপরিমাণ সকল মানুষ যেমন পরিষেবা পায়, আশা করি সেই পাবে।
স্যার আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, যেখানে আপনি বললেন, আর অপর আরেক ক্ষেত্রে দেখছি যেখানে মানুষ এক ভদ্রলোক বললেন যে 91 বছর বয়স, যখন থেকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে তারপর থেকে আমি অনবরত যখনই হয় তখনই জমা করে যাচ্ছি, তারপরেও কিন্তু এখন পর্যন্ত এই বার্ধক্য ভাতার থেকে আমি বঞ্চিত। এই ধরনের বিভিন্ন অনেক অভিযোগ পেলাম, কেন পাচ্ছে না, কিসের জন্য পাচ্ছে না? এই বলছি দেখুন, এর আগেও আমি চালিয়েছি ঠাকুরানীচক জিপি, বেশিরভাগই লোকই কিন্তু বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা কোনো পেন্ডিং নেই। বার্ধক্য ভাতা হয়তো যাদের নতুন 60 বছর রয়েছে তারাই বাকি আছে। যারা বলছেন 91 বছর বয়স, তাদেরকে আধার কার্ডটা দেখাতে বলুন তো তার 91 বয়স প্রকৃতপক্ষে বয়স হয়েছে নাকি, এটা সরকারের নামে অপপ্রচার করছে। মানে আপনি বলতে চাইছেন এই ধরনের কিন্তু অভিযোগ, কেউ বললে 8 বার পাইনি, কেউ বলবে 6 বার পাইনি, কেউ বললে 4 বার জমা দিয়ে পাইনি, এগুলো সবই কি? না সব না, মোটেই না, পাচ্ছে মানুষ। তার জন্যই তো দুয়ারে সরকারে এত ভিড় পাচ্ছে। না যদি মানুষ পেতো তাহলে আসতুন কেন দুয়ারে সরকারে? এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানে প্রশাসনকে দুয়ারে নামিয়ে মানুষের পরিষেবা যাতে সুষ্ঠুভাবে পায় সেই দিকে বিজেপি চক্রান্ত করে এইসব করাচ্ছে। কতদিন পরে কেমন অনুষ্ঠিত হচ্ছে? 6 মাস পর। কিন্তু একজন বিজেপি জনপ্রতিনিধি তিনি বললেন যে প্রায় 1 বছর পর। না, 6 মাস পর। 6 মাস পর। আপনার নাম পরিচয়? আমার নাম শীতল মণ্ডল, ঠাকুরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান ও বর্তমান মেম্বার। হ্যাঁ, একেবারে ধন্যবাদ। আমরা এরপর বিস্তারিত শুনে নেব। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আজকের কিন্তু রাজ্য সরকার যে দুয়ারে সরকার সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানেই দাঁড়িয়ে রয়েছি, একেবারে বিনয় বাদল দীনেশ যে হাই স্কুল সেখানে দাঁড়িয়ে রয়েছি। স্যার, কি বলবেন আজকের এই দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন এই কিছুক্ষণ আগে একটা অভিযোগ, যেখানে কিনা যে দুয়ারে সরকারের ক্যাম্পের ফর্ম সেখানে পঞ্চায়েত প্রধান নাকি বিক্রি করে দিচ্ছেন, এমনই অভিযোগ করছেন। এবং আবার অনেকে অভিযোগ করছেন যে আমরা 6 বার 7 বার 8 বার করে এই ফর্ম জমা দেওয়ার পরেও তারা এখন পর্যন্ত টাকা পাচ্ছে না, টাকা থেকে বঞ্চিত হচ্ছে। কি বলবেন? প্রথমে ওই বিষয়টা বলুন যে কেন ফর্ম পাচ্ছে না, আর প্রধান যেখানে তার নামে গুরুতর অভিযোগ করছে, কেন অভিযোগ করছে এই ধরনের? দেখুন, বর্তমানে যিনি পঞ্চায়েত প্রধান আছেন ওনার সম্বন্ধে যতটা কম বলা যায় ততটাই ভালো। বর্তমানে পঞ্চায়েত প্রধান যিনি আছেন ওনার সম্বন্ধে যতটা কম বলা যায় ততটাই ভালো, কারণ ওনার মূল উদ্দেশ্যই হচ্ছে পার্টিটা করে টাকা কামানো। আচ্ছা। তো উনি একসময় টাকা কামানোর জন্য তৃণমূলে যোগ দিয়েছিলেন, আপনারা জানেন তো। কিন্তু তৃণমূলে এসে সেরকম উনি সুবিধা করতে পারেননি। পয়সা কামানোর যে ধান্দা নিয়ে এসেছিলেন সেই ধান্দায় সাকসেসফুল হননি, যার কারণে আবার উনি ছেড়ে চলে গিয়েছিলেন। তো সর্বোপরি বর্তমান পঞ্চায়েত যেভাবে উনি চালাচ্ছেন, শুধু ফর্ম বিক্রি কেন, ওনার যদি ক্ষমতার মধ্যে আসে এই পঞ্চায়েতটাকেও বিক্রি করে দিতে পারে, এরকম কিন্তু একটা চান্স আছে। তাই ওনার সম্বন্ধে এতটাই বলা, উনি মহান ব্যক্তি, মানে 2 নম্বরই নয় 3 নম্বরিতে মাহির। বাস এতটাই ওনার ব্যাপারে। একজন পঞ্চায়েত প্রধান হয়ে আপনি অভিযোগ করছেন, যেখানে আপনি বলছেন না যে ফর্ম কেন পঞ্চায়েত বিক্রি করে দিতে পারে, সেখানে একজন জনপ্রতিনিধি অর্থাৎ পঞ্চায়েত প্রধান, তাহলে সাধারণ মানুষ কিভাবে ভরসা রাখবে? আপনি তো একটা গুরুতর অভিযোগ করছেন মূলত বলা চলে। সাধারণ মানুষ শুধু ভরসা নয়, উনি বিজেপির প্রধান, বিজেপির সদস্য কর্মীরাই ওনার ওপর ভরসা রাখতে পারছে না, তাই আম পাবলিক ভরসা কি করে রাখবে বলুন? বিজেপির যারা সদস্য, যিনি উপপ্রধান আছেন, ওনাকে তো যে ব্যবহারটা উনি করেন, আপনারা জানেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের ঠাকুরানীচক অঞ্চলে প্রধান এবং উপপ্রধানের সিটটা পাশাপাশি ছিল। তো উনি ওনার কাজকর্ম মানে সাদা কাজকর্মের জন্য নয়, যাতে কালো কাজকর্মের জন্য উনি ফ্রি হ্যান্ড পান, সেই জন্য প্রধানকে অন্য রুমে সরিয়ে দিয়েছেন। আচ্ছা। উপপ্রধানকে। আচ্ছা। তো সেখানে ওনার কাছ থেকে কি এক্সপেক্ট করি? অ্যাকচুয়ালি দ্যাট পারসন ইজ টোটালি করাপ্টেড, ইলিটারেট, এবং আমি বলতে পারি যে
মানে বিজেপির যদি একজন সাধারণ কোনো কর্মীকে ওই জায়গায় দিতেন তাহলে বিজেপি দলটা বেঁচে যেত ঠাকুরঞ্চকে, কিন্তু ওনাকে বসিয়ে বিজেপি দলটাই তো ঠাকুরঞ্চক থেকে উঠে যাবে আর 6 মাসের মধ্যে। আপনাকে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ঠাকুরানীচক দলটা, বিজেপি দলটা ঠাকুরানীচক থেকে উঠে যাবে ওনার নেতৃত্বে, এইটুকু আপনাকে বলতে পারি। স্যার, আপনি যে অভিযোগ করলেন, মানে একেবারে বলা চলে যে এই মুহূর্তে গুরুতর অভিযোগ। সেখানে দাঁড়িয়ে মূলত আর একটা বিষয় আমরা জানছি, এখানে অনেক সাধারণ মানুষ আসছেন, তারা বলছেন যে কেউ বলছেন 6 বার, কেউ বলছে 8 বার করে জমা দিয়েছি, তারপরেও কিন্তু এখন পর্যন্ত তারা এই যে কর্মসূচি থেকে তারা বঞ্চিত। অর্থাৎ যে বিশেষ করে মূলত আজকে যে দুয়ারে সরকারের যে বার্ধক্য ভাতা, সেই বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি এমন একজন নেত্রী, এমন একজন ব্যক্তিত্ব যার জন্মই হয়েছিল সংগ্রামের মধ্য দিয়ে। দীর্ঘ 34 বছর বামফ্রন্ট সরকারের অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে উনি পশ্চিমবঙ্গের আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, ক্ষমতায় আছেন। আর ওনার যে সমস্ত প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে একটা আলাদা স্থান দখল করে নিয়েছে। তাই ওনার জীবনের মূল মন্ত্রই হচ্ছে সকাল থেকে সন্ধ্যা অবধি উনি পরিশ্রম করেন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে সুবিধা যাতে দেয়া যায় সেই জন্য। তাই যারা অভিযোগ করছেন যে আমরা 6-8 বার হয়তো দিয়ে আমরা পাচ্ছি নি, দেখুন হয়তো থিওরিটিক্যালি কোনো সমস্যা ছিল কাগজপত্রে। যেমন ধরুন, আমি প্র্যাকটিক্যালি বলছি, অনেকে দেখবেন প্র্যাকটিক্যাল বয়স হয়তো 65, কিন্তু তার আধার কার্ড বা ভোটার কার্ডে বয়স আছে 58, তো ওই ব্যক্তিটা তো পেতে পারে না বার্ধক্য ভাতা। তো এই ধরনের কিছু থিওরিটিক্যালি মিস্টেক থাকার ফলে, কারণ অফিসিয়াল যে ব্যাপারটা, অফিস তো অফিসিয়াল ব্যাপারটা মেনটেন করবে, তারা তো সেভাবে মানে অফিসিয়াল যে ম্যাটারগুলো, সেই ম্যাটারগুলো কখনোই ভায়োলেট করতে পারে না, রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হবে। তাই যেমন যদি কাগজপত্র সঠিক থাকে তাহলে কিন্তু হয়ে যায়। এটা হচ্ছে যে আপনিও জানেন, আমরাও জানি, যারা বিজেপি অভিযোগ করছে আপনারা জানেন বিজেপির অনেক বাড়িতেই বার্ধক্য ভাতা চলছে, অনেক বাড়িতে লক্ষ্মীশ্রী, লক্ষ্মী ভাণ্ডার পায়, বিজেপির যারা মেম্বার তাদেরও পরিবার অনেকেই পাচ্ছে। তাই এগুলো তো রাজনৈতিক কলুষিত করার জন্য এইগুলো অভিযোগ করা হচ্ছে, আমার মনে হয় এর বাইরে কিছু নয়। আপনার নাম, পরিচয়? আমার নাম বিমলেন্দু সামন্ত, আমি তৃণমূল কর্মী। ধন্যবাদ। একেবারে বিমলেন্দুদার কর্মী, যিনি তৃণমূল কর্মী, তেনার মুখ থেকে শুনলাম। আমরা শুনে নেবো একেবারে বিজেপির যে সমস্ত কার্যকর্তা রয়েছে, একেবারে বিস্তারিত জানবো এবং পঞ্চায়েত প্রধান যিনি, ওনার মুখ থেকে শুনবো। অর্থাৎ দেখেছেন যে এই যে অভিযোগের ভিত্তিতে আপনারা দেখেছিলেন যে একটা অশান্তির স্থিরতা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ করেছেন। আমরা সম্পূর্ণ বক্তব্য শুনে নেব। একেবারে আমরা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। একের পর এক বিতর্কিত। দাদা, আজ ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই বিনয় বাদল দীনেশ স্কুলে এই মাঠেতে দুয়ারে ক্যাম্প কর্মসূচি চলছে। সেখানে অভিযোগ, এক ভদ্রমহিলা, অর্থাৎ আপনাদেরই কোনো জনপ্রতিনিধি, তিনি বললেন যে পঞ্চায়েত প্রধান নামে অভিযোগ করছেন যে ফর্ম নাকি বিক্রি করে দিয়েছে, এমন অভিযোগ করছে। আবার এই কিছুক্ষণ আগে একজন তৃণমূলের একজন সদস্য বিমলেন্দু সামন্ত, ওনার মুখ থেকে শুনলাম, তিনি বলছেন যে পঞ্চায়েত প্রধান ফর্ম কেন, পারলে উনি হয়তো কোনো সময় হয়তো খুব অল্প দিনের মধ্যে পঞ্চায়েত পর্যন্ত বিক্রি করে দিতে পারে, এমন অভিযোগ করছে। কেন এই ধরনের গুরুতর অভিযোগ যেখানে পঞ্চায়েত প্রধানের নামে কেন আসছে? তিনি যে একজন জনপ্রতিনিধি, তিনি এলাকার কাজ করবেন, এই ধরনের অভিযোগ আসার মূল কারণটা কি, বিস্তারিত যদি বলেন। দেখুন, আপনারা জানেন যে এটা খানাকুল, আর খানাকুলের মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টির এই ঠাকুরানীচক পঞ্চায়েত, তো স্বাভাবিকভাবেই
যারা শাসক দলে আছে তারা বিরোধী যারা আছে অর্থাৎ আমরা বিজেপি, ঠিক আছে, তারা তাদের সম্বন্ধে একটু বিরূপ কথা বলবে। আর এই যে অভিযোগ, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যদি প্রমাণ দিতে পারে আমার প্রধানের নামে যে তিনি ফর্ম বিক্রি করছে, তাহলে আমরা এখানে সমস্ত কর্মীরা থেকে বলছি যে আমরা নিজ ইচ্ছায় আমরা পঞ্চায়েত থেকে প্রধানের পদত্যাগ, আমরা দল থেকে, আমি দলের লিডার হিসাবে বলছি, আমি সভাপতি হিসাবে বলছি, আমরা কালকেই আমাদের প্রধানকে পদত্যাগ দেওয়ার জন্য বাধ্য করাবো যদি উনি প্রমাণ করাতে পারেন। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, উনি প্রমাণ করাতে পারবেন না। এটা শুধুমাত্র হাইলাইট হওয়ার জন্য কথা। আপনি দেখেছেন যে আমরা এত প্রতিকূলতার মধ্যেও এই এত বন্যা পরিস্থিতি মোকাবিলা, সমস্ত গ্রামবাসীদের পাশে কিভাবে আমরা প্রধান সাহেবের সাথে আমরা সবাই মিলে সহযোগী হিসাবে আমরা কাজ করেছি। আপনার টিভিতেই আমরা অনেকবার দেখেছি, আপনি অনেকবার আমাদের সাক্ষাৎকার তুলে ধরেছেন। আবার আপনি দেখেছেন যে আমরা একমাত্র পঞ্চায়েত রয়েছি ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত, যেখানে কিন্তু আমরা কোনো কে তৃণমূলের মেম্বার কে বিজেপির মেম্বার আমরা দেখি না, সবাইকে আমরা কিন্তু সমানভাবে আমরা কাজ বন্টন করি। আপনি এটা আপনার নিউজ চ্যানেলে আগেও আমরা দেখেছি। আবার আমি আপনার এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি দর্শকদের উদ্দেশ্যে একই কথা বলতে চাই যে বিরোধীদের যা কথাবার্তা ওরা বলবে, আমরা আমাদের কাজটা আমরা করে যাচ্ছি। দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে, অনেক মানুষ অতিষ্ঠ রয়েছে। আমরা এখানে সমস্ত আমাদের প্রধান সাহেবও আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। উনি একটা কাজে ব্যস্ত হয়ে গেছেন, সেজন্য আসতে পারছেন না। উনি ওনার প্রতিনিধি হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। আমরাও দলের পক্ষ থেকে সবাই এখানে আছি। আপনি দেখতে পাবেন ওখানে যে ফর্ম ফিল আপ চলছে, আমাদের সব ছেলেরা রয়েছে, ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্যরা, তারা অনেক পরিশ্রম করে এখানে যারা সহযোগিতা করা, যেখানে যারা জনতা তাদের কিভাবে সহযোগিতা করা যায় সেটা আমরা দেখছি। এটাই স্যার, আর একটা বিষয়, অনেকে বলছেন যে 5 বার 6 বার করেও আমরা জমা দিয়েছি, তারপরেও কিন্তু এই বার্ধক্য ভাতা তারা কিন্তু বঞ্চিত। যেখানে বয়স্ক লোক, একজন সাধারণ বয়স্ক, তাকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এটা কি বলবেন, এটা এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা আমাদেরও এটা দীর্ঘদিনের দাবি। কারণ আমরা 2021 সালে সম্ভবত 2021 সালে যেসব বয়স্ক যে ভাতা, বার্ধক্য ভাতা যারা জমা করেছিলেন আমাদের পঞ্চায়েতে সম্ভবত 967 জন নিয়ার অ্যাবাউট এইরকম একটা সংখ্যা রয়েছেন, যারা বার্ধক্য ভাতার ফর্মটা অনেকদিন আগেই জমা দিয়েছিলেন। কিন্তু তারপরে 2021-এর পরে যারা বার্ধক্য ভাতার ফর্ম জমা দিয়েছেন তাদের কিন্তু টাকা ঢুকে গেছে, আমরা জানি। কিন্তু ওই যে মাঝখানের যে 967 নিয়ার অ্যাবাউট এরকম একটা সংখ্যা রয়েছে, ওদের কিন্তু টাকা বিডিও অফিস থেকে বা কোনো কিছু সমস্যার জন্যই, কোনো যান্ত্রিক গোলযোগের জন্য হয়তো ঢোকাতে পারেনি। তো সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। আমরা প্রথমে এসে যে এখানে যে চার্জে রয়েছেন বরুণ বাবু, আমরা আমার দলের তরফ থেকে প্রশ্ন করেছিলাম মানুষের স্বার্থে যে এই যারা 967 জন তারা কিন্তু হ্যাম্পার হচ্ছেন তারা বারবার ফর্ম তাদেরকে আবার যদি নতুন করে জমা দেওয়ার জন্য তারা বলে, তাদের কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে না, তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যে তাদের নাম এন্ট্রি হয়ে আছে কিন্তু তারা টাকাও পাচ্ছে না। এটা আমরা প্রধান সাহেবকে নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে যাব, গিয়ে এর সঠিক তদন্ত করে আমরা জনগণের সামনে এর যে আসল তথ্যটা সেটা আমরা খুব শীঘ্রই। মূলত আজ ফর্ম কেন পাওয়া যাচ্ছে না, কেন এত শর্ট হয়ে যাওয়ার কারণটা? ফর্ম শর্ট হয়ে যাওয়ার কারণ দেখতেই পাচ্ছেন যে হঠাৎ করে জনসংখ্যাটা একটু বেড়ে গেছে। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে এত জনসংখ্যা হবে, একটা 1000-1500 মতো জনসংখ্যা আমরা এক্সপেক্ট করেছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছেন ঠাকুরানীচক অঞ্চল অনেক বড় অঞ্চল, এখানে 14,000-এর মতো শুধু ভোটার রয়েছে। আর সেখানে জনসংখ্যাটা আপনি বুঝতেই পাচ্ছেন। তাহলে সেই জনসংখ্যার চাপটা একটু সামলাতে গিয়ে ফর্মটা আমরা জেরক্স করতে পাঠিয়েছিলাম, একটু দেরি হয়ে গেছে ফর্মটা। তার জন্য আপনার চ্যানেলের মাধ্যমেই আমরা জনগণের কাছে ক্ষমা প্রার্থী যে তাদেরকে আমরা খানিকক্ষণ একটু সমস্যার মধ্যেই ফেলেছি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই সমস্যার সমাধানও করে নিয়েছি, আমরা জেরক্স করে নিয়েছি, আবার ফর্ম আমরা যথারীতি জনগণের হাতে তুলে দিতে পেরেছি। অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান অলরেডি হয়ে গেছে। এটা 5 মিনিট 10 মিনিটের একটা সমস্যা ছিল, সেটাকে বিরোধীরা এই ছোট্ট বিষয়টাকে একটু বড় করে দেখাচ্ছে। নাম পরিচয়? আমার নাম সুদীপ বেরা, আমি ভারতীয় জনতা পার্টি খানাকুল মন্ডল 2 এর সভাপতি। একেবারে এই কিছুক্ষণ আগে দেখেছিলেন এক ভদ্র মহিলার মুখ থেকে যে বক্তব্য শুনেছিলাম যে প্রধান নাকি তিনি ফর্ম বিক্রি করছেন, সেই নিয়ে কিন্তু একটা হট্টগোলের সৃষ্টি হয়েছিল। আর সেই বক্তব্যকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। তিনি বললেন যে ফর্ম হয়তো কোনো কারণবশত শর্ট হয়ে গিয়েছিল, যেহেতু 14,000 প্রায় ভোটার, সেখানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো ফর্মের একটা আন্দাজ করতে পারে না, সেই কারণে জেরক্স করে নিয়েছে সেই ফর্ম কিন্তু আবার দেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তেনার মুখ থেকে আমরা বক্তব্য শুনলাম যে ভিত্তিহীন বলে তিনি সম্পূর্ণ উড়িয়ে দিলেন কথা। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, আমরা পরবর্তী বক্তব্য সকলের মুখ থেকেই শুনবো।
সকলের মুখে অভাব অভিযোগ আমরা শুনবো। আপনারা পাশে থাকুন, আপনারা দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভি। হ্যাঁ, কি বলবেন আজকের এই দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কে? দেখুন, বিমলানন্দু সামন্ত যেসব কথা বলে ভিত্তিহীন। উনি তো অ্যাকচুয়ালি ও কোন দলের, কোন পার্টির? উনি আমাদের প্রধানের বিরুদ্ধে নানা রকম কথা বলছেন যে প্রধান চাইলে ফর্ম কেন পঞ্চায়েত বিক্রি করতে পারেন। উনি তৃণমূলে ছিলেন 2011 সাল থেকে তৃণমূলে ছিলেন, সেখানে খুনের দায়ে দীর্ঘ কিছুদিন একটা খুনের সাথে জড়িত থাকেন। তারপরে দেখতে পেলেন যে সেখানে সুবিধা হচ্ছে না। 19 সালে যখন বিজেপি হাওয়া আসলো তখন উনি পাল্টি খেয়ে তৃণমূল থেকে বিজেপিতে চলে আসলেন। তারপরে যা দেখছেন যে বিজেপিতে এখানে এসে সুযোগ সুবিধা করে উঠতে পারছে না, করে কমে খেতে পারছে না, তো ফের আবার উনি লাভ দিয়ে চলে গেলেন তৃণমূলে। উনি আবার লোকের সম্বন্ধে, প্রধানের সম্বন্ধে বলবেন সেটাকে। কোন দলে ছিলেন? প্রথমে তৃণমূলে ছিলেন, তারপরে আসলেন। মানে উনি অ্যাকচুয়ালি কোন দলের সেটা কেউ জানে না। আপনি বলছেন যে প্রথমে তৃণমূলে ছিল, আপনি খুনি বলে তাকে কিন্তু বলছেন। সেই ক্ষেত্রে আপনাদের বিজেপি দল কিভাবে আবার তাকে অ্যাকসেপ্ট করলো? উনি যখন হাওয়া আসছিলেন 19 সালে হাওয়াতে, যখন দেখা গেল যে 19 সালে হাওয়াতে বিজেপি এতগুলো সিট পেয়েছিল, তখন ইনি আমাদের ঠাকুরান চক সংগঠনের সাথে জড়িত হয়ে গেলেন, চলে আসলেন। তারপরে 23 সালে যখন পঞ্চায়েত ভোট আসলো তখন দেখলেন যে করে কম তো আমি কিছু খেতে পারছি না। 24 সাল পর্যন্ত দেখছিলেন যদি 24 সালে বিজেপি ভালো রকম ক্ষমতায় থাকে তাহলে টিকে যাব। যখন দেখলো যে বিজেপি ক্ষমতায় সেরকম ভাবে আসতে পারেনি, আরামবাগ লোকসভা বিজেপি হেরে গেছে, উনি এখন আবার পাল্টিকে তৃণমূলে যোগদান করে বলেছেন যে ঘরের গরু ঘরকে ফিরে গেছে, যেখানে ছিলেন সেখানকে ফিরে গেছে। এতে তো কি আছে, উনি আবার লোকের সম্বন্ধে, প্রধানের সম্বন্ধে সার্টিফিকেট দিবেন, সেটা আমার দিকে বিশ্বাস করতে হবে। যেমন এখানে ঠাকুরানীচক অঞ্চলে আপনি বিজেপি ছাড়ুন, তৃণমূলের লোককেও জিজ্ঞাসা করবেন যে প্রধান কিরকম ব্যবহার করে, এবং সর্বদলের মানুষকে জিজ্ঞাসা করবেন যে এখানের প্রধান কাদের প্রধান। মানুষ কনফিউজ হয়ে যায় যে প্রধান কি, প্রধান সবার সর্বসাধারণের জন্য, সেইভাবেই প্রধান সাহেব মেশেন। ইনি তো ছোটখাটো মানে কি বলবো, করে কমে খেতে পারছে না তাই চেঞ্জ হয়ে গেছেন। উনি করে কমে খেতে পারছেন না, উনি চলে গেছেন। ওনার কথা কোন রকম ভিত্তিহীন, ওনার কথাকে আমরা গুরুত্ব দিই না। উনি যেসব কথাবার্তা বলেন ওইসব ভিত্তিহীন কথাবার্তা, আর ওইসব কথাবার্তার কোনো দাম নেই, মূল্যহীন। উনি একটা ব্যক্তি মূল্যহীন, যেখানে করে কমে খেতে পাবে না সেখানে উনি থাকবেন না। আবার তৃণমূলের কাছে যদি না করে কমে খেতে পারে, দেখবেন আবার সিপিএমে যোগ দিয়ে দিয়েছে। আবার যদি ধরুন বিজেপিতে আসতে চাই, আপনারা কি নেবেন? আমরা প্রতিবাদ করবো তীব্র। মানে ওরকম ব্যক্তি বিজেপির দরকার নেই। ওনাকে দেখে কেউ একটা মানুষও ভোট দেবেন না। ওনার যারা এইখানে ওখানে ঘরে এরকম ব্যক্তিকে লোক দেখে ভোট দেয় না। এদের কোনো মানে সংগঠনের সাথে নেই কিছু না, শুধু করে কমে খেতে না পারলে কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। আমার নাম হেমন্ত দাস, ঠাকুরচক গ্রাম পঞ্চায়েতের মেম্বার। ধন্যবাদ। আমরা বিস্তারিত পাল্টা বেপাল্টা আমরা শোনাচ্ছি আপনাদেরকে। পাল্টা বলছে, বেপাল্টা বলছে, একের পর এক অভিযোগ করছেন, এক অভিযোগ ভিত্তিহীন বলে কিন্তু তিনি উড়িয়ে দিচ্ছেন। এমনই আপনাদেরকে শোনাচ্ছি। একেবারে তৃণমূল বিজেপি, আপনারা জানেন কয়েক বছর থেকে এই যে ঠাকুরচক গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের আন্ডারে, তৃণমূল সরকারের আন্ডারে। গত যে পঞ্চায়েত ভোট, সেই ভোটে কিন্তু তৃণমূল পঞ্চায়েত ভোটে জয়লাভ করার কারণে এখানে পঞ্চায়েত বোর্ড গঠন করেছিল কিন্তু বিজেপি। আর সেই বিজেপি তৃণমূলের হাত থেকে হাতছাড়া হয়ে গিয়ে পঞ্চায়েত ছিল বিজেপির আন্ডারে। আর সেই বিজেপির পঞ্চায়েত এবং তৃণমূলও বেশ কিছুটা শক্তপোক্ত রয়েছে এই এলাকায়। সেই নিয়ে কিন্তু একের উপর কিন্তু পারদ চড়াচ্ছে। আর সেই পারদে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই পারদের তাপমাত্রা কতটা ছুঁতে পেরেছে, সেই বিষয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমরা এনএইচ পাবলিক টিভির পর্দায়। আমরা সর্বসাধারণের সঙ্গে কথা বলছি, আমরা জনগণের সঙ্গে কথা বলছি, আমরা জয়েন্ট ভিডিওর সঙ্গে কথা বলেছি, আমরা জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছি। আপনাদেরকে আমরাই দেখাচ্ছি একের পর এক পাল্টা পারদের মাত্রা কতটা তীব্রতা হতে পারে, সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি। এই পারদের তাপমাত্রা কতটা হতে পারে, একের পর এক পাল্টা কি বক্তব্য দিচ্ছেন, আমরা বিস্তারিত জানছি আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভি। এখানে এবারে করে
আমরা এতক্ষণ বক্তব্য নিয়েছি বিভিন্ন জনপ্রতিনিধিদের, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের পাশে ছিলেন, বা আমাদের সম্পূর্ণ বক্তব্য শুনেছেন। বক্তব্য যে কোনো বক্তার ব্যক্তিগত মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। বক্তব্য বক্তার ব্যক্তিগত মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। আপনাদেরকে আমরা শুনিয়েছি, একের পর এক বক্তার বক্তব্য শুনিয়েছি এবং বক্তব্যের পাল্টা বক্তব্য নিয়েছি, আপনাদেরকে শুনিয়েছি। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভি, আর তার সাথে সাথে চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে জুড়ে থাকুন। আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা দেশ বিদেশ থেকে যারা আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে দেখছেন, সকলের সুস্থতা কামনা করে আজকের লাইভ সম্প্রচার শেষ করছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন এনএইচ পাবলিক টিভির পর্দায়। ধন্যবাদ।